ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনোভেটিভ কোচিং ইনস্টিটিউট। আজকে আমরা তোমাদের একটা নতুন চ্যাপ্টার যেটা সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম একটু, সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটাকে আমরা ফ্যাক্টরস রিলেটেড কিছু কোশ্চেন যেগুলো গুণিতক গুণনীয়ক হয় এবং নবোদয়ের এক্সামের জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেইটা আমরা আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করব। তোমরা জানো নবোদয়ের নোটিফিকেশন বেরিয়ে গেছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 31 জুলাই আছে এবং এই এক্সামটা হবে 26শে নভেম্বর 2026, সরি 28শে নভেম্বর 2026, প্রায় এসে গেছে। তাই তোমরা সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। চলো আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করি। কোশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো, যে 17-এর একটি গুণিতক হলো 1785, তাহলে 19-এর ওই গুণিতকটি কত হবে? ওকে, 17-এর একটা গুণিতক হচ্ছে কত? 1785, তাহলে 19-এর ওই গুণিতকটি কত হবে? এবার প্রশ্ন, গুণিতক কথাটার অর্থ কি? 17-এর একটা গুণিতক বলতে দেখো, গুণিতক হচ্ছে যেই সংখ্যাটা বলা হয় যে তার মাল্টিপল। যে 17-এর গুণিতক মানে 17 গুণ 1, 17 গুণ 2, 17 গুণ 3, এইভাবে চলতে থাকে। তো এইরকমই একটা গুণিতকের কথা বলা হয়েছে এখানে, যেটা কিনা গুণ করার ফলে 17-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করা হয়েছে যেটা গুণ করলে এখানে আমরা 1785 পেয়েছি, সেটাই বলতে চেয়েছি। ওকে, তাহলে এখানে 17-এর একটি গুণিতক হচ্ছে কত বলেছে? গুণিতক হলো 1785, তাহলে 19-এর ওই গুণিতকটি কত হবে? অর্থাৎ ওই যে নাম্বারটা 17-কে কত দিয়ে গুণ করলে এইটা হয় সেটা আগে আমাদের বের করতে হবে, তারপরে আমাদেরকে ওই সেম গুণিতককে 19 দিয়ে গুণ করতে হবে, সেই সংখ্যাটা আমাদের বের করার কথা বলা হচ্ছে। তাহলে দেখো এবার প্রশ্ন হচ্ছে যে 1785 তো ওই 17-এর গুণিতক করার ফলে এসছে, তাই না? 17 দিয়ে 1785 এই সংখ্যাটা কিন্তু এসছে কিভাবে? ডিস্টার্ব হচ্ছে। 1785 এই সংখ্যাটা এসছে কোনো একটা সংখ্যা গুণ করার ফলে। কি গুণ করার ফলে? 17 দিয়ে গুণ করার ফলে। তাহলে যদি 17 দিয়ে ভাগ করি, বাবা ডিস্টার্ব করছে দেখি, ওহো এটা পোকা পড়েছে, সরি একটা পোকা পড়েছে দেখো, তার জন্য আমাদের বোর্ডটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এবার মনে হয় ঠিক হবে, দেখি 1785, ওকে। তাহলে দেখো এই যে 1785-তে এসছে, কিন্তু 1785-তে এসছে 17 দিয়ে গুণ করার ফলে। তাহলে আমরা ওই যে কত দিয়ে গুণ করলে সেটা 1785 হয়েছে সেইটা জানার জন্য আমরা 17 দিয়ে ভাগ করে দিলাম। এবার এটা তো একটা নাম্বার এসছে, এবার সেইটা বলেছে 19-এর ওই গুণিতকটি, অর্থাৎ এই যে গুণিতকটি এসছে সেটাকে 19 দিয়ে গুণ করলে কি হবে সেটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা আর কিছুই করবো না, এটাকে 19 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে 17 দিয়ে কেটে দাও, 17-কে 17, পরে 8 আসবে, 8 তো 17 দিয়ে যায় না, তাই একটা শূন্য হবে। এইবার এই 85 আসলো, 5 17 85, 105। তাহলে আমাদের অ্যান্সার হবে 105 গুণ 95, সরি 19, 105 গুণ 19, এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে 19 দিয়ে গুণ করো, 5 19 95, 5 হাতে আছে 9, 19 ইন্টু শূন্য কত? শূন্যই হয়, তাই আমাদের 95 হয়ে যাবে। আর 19 একে 19, 1995। দেখো আমাদের এখানে অ্যান্সার আছে অপশন এ, তাহলে অপশন এ হবে আমাদের অ্যান্সার। এটা একটা সোজা কোশ্চেন, সবাই আশা করি পারবে। তাও আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছি। ধরো আমি এরকম একটা কোশ্চেন দিলাম বোঝানোর জন্য, 16-এর একটি গুণিতক হলো সাপোজ 1616। আমি তাহলে বললাম যে এই সেম 19-এর ওই গুণিতকটি কত হবে? তাহলে দেখো 16-র সাথে কত গুণ করে এটা এসছে সেটা আমাদের জানা দরকার। এবার ছোট সংখ্যা হলে আমরা আরামসে গুণ করতে পারি, বড় সংখ্যার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, তাই আমরা 1616-কে 16 দিয়ে যদি ভাগ করি, তার মানে 16-র সাথে কত গুণ করলে ওই 1616 হয় সেটা কিন্তু আমরা পেয়ে যাই। এবার সেটাকে আমরা 19 দিয়ে গুণ করব। এবার দেখো 16 দিয়ে গুণ করছো, 16-কে 16, এখানে 1 থাকছে, যাচ্ছে না, তাই একটা শূন্য। এবার 16 101, তাহলে 19 দিয়ে গুণ করলে 1919 হবে আমাদের অ্যান্সার। ওকে, ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা এটা করতে পারি। যেমন ধরো
এটা যদি আমি ধরো দিলাম 15 একটি গুণিতক, ধরো আমি দিলাম এখানে ছোট্ট সংখ্যা 45। এবার আমি বললাম 22-এর ওই গুণিতকটি কত হবে। এখানে কিন্তু তুমি করে নিয়ে করতে পারো। যেমন ধরো 15-র ওই গুণিতকটি, কোন গুণিতকটি, আমরা যদি 45-কে 15 দিয়ে ভাগ করি তাহলে 3 নম্বর গুণিতক। কত নম্বর গুণিতক? 3 নম্বর গুণিতক, অর্থাৎ 15-র 3 নম্বর গুণিতক হচ্ছে 45। তাহলে এইবার আমাকে বলে যে 22-এর 3 নম্বর গুণিতক, তাহলে 22 গুণ 3। আমরা এটা করে দিয়ে অ্যান্সার করে দিই। এবার বড়োর ক্ষেত্রে কি হয়, ডাইরেক্ট বের করতে হয়, আবার বের করা, তাই একবারে গুণ করে দিই। কিরকম দেখো, ধরো 45 এসছে, তাহলে গুণিতকটা পেতে গেলে দেখো আমরা 15 দিয়েই ভাগ করেছিলাম, এখানেও করেছিলাম, আর এখানে 22 বলেছে, 22 দিয়ে গুণ করে দিচ্ছি। কারণ কি এইটা থেকে আমাদের ওই গুণিতকটা বেরোবে যার সাথে 22-এর গুণ করতে হবে। তাহলে এখানে 15 দিয়ে কেটে দিলাম, 3 15 45, 3 গুণ 22, এখানেও দেখো 3 গুণ 22 এসছে। ওকে, চলো সেকেন্ড কোশ্চেন। 25-এর গুণনীয়কগুলোর যোগফল কত? 25-এর গুণনীয়কগুলোর যোগফল কত? দেখো এই গুণনীয়কগুলো যখনই দেবে 25-এর গুণনীয়কগুলির যোগফল আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা কিভাবে করব? 25-এর গুণনীয়কগুলির যোগফল যখনই কোনো একটা সংখ্যা দিয়ে দেবে গুণনীয়ক বের করার জন্য, সিঙ্গেল সংখ্যা, তো আমরা এইভাবে গুণনীয়ক বের করার চেষ্টা করব। 2-3 ভাবে আমরা করতে পারি, তবে সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রে এইটা সুবিধা হয়। 25 আছে, তো প্রথমে আমরা 1 দিয়ে ভাগ করব এবং ভাগ এবং ভাগফল দুটোই লিখব। ধরো 1 দিয়ে ভাগ করলে 1 গুণ 25 হয়, তারপরে 2 দিয়ে দেখবো যাচ্ছে না, 3 দিয়ে দেখছি যাচ্ছে না, 4 দিয়ে দেখছি যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে, 5 গুণ 5। তাহলে এই হয়ে গেল আমাদের গুণনীয়কের কমপ্লিট। এবার এখানে প্রশ্ন হচ্ছে, দেখো গুণনীয়ক চেয়েছে কিন্তু কতগুলি গুণনীয়ক আছে। তাহলে আমাদের দেখো এখানে একটা গুণনীয়ক আছে, এখানে একটা দুটো আছে, এখানে একটা 3টে আছে, এখানে একটা 4টে আছে। ওকে, কিন্তু দেখো এই 5 আর 5 তো ইকুয়াল নাম্বার, তাহলে আমি বলছি 5 আছে, আবার বলছি 5 আছে, তো স্বাভাবিক প্রশ্ন হবে না, তো একই জিনিস দুবার বলছো। তাহলে আমাদের গুণনীয়ক কি হবে? 1 হবে, একটা হবে 5 আর একটা হবে 25। এই জিনিসগুলো কিন্তু দেবে তোমাদেরকে যাতে তোমরা ভুল করো। যেমন দেখো এবার কি বলেছে, এই গুণনীয়কগুলোর যোগফল করতে বলেছে। তাহলে যদি যোগফল করতে হয়, দেখো আমি লিখবো 1, 5 আর 25, যোগ করে দেখো কত এসছে, 31 এসছে। তাহলে আমাদের অ্যান্সার 31 হবে। এইবার কেউ যদি না বুঝে মনে করে যে স্যার 4টি গুণনীয়ক আছে, তাহলে সে কি করবে, 1 প্লাস 5 প্লাস 5 প্লাস 25, যোগ করলে কত হবে, 36। এবার দেখো অপশানে কিন্তু 36ও দেওয়া আছে, অপশানে 36ও দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের এইটাকেও আনসার করে দেবে, করলে কিন্তু নাম্বার হবে না, তাই আমাদেরকে এই যে জিনিসটা করেছে সেটা করতে হবে। ক্লিয়ার? এবার আরো একভাবে কিভাবে করতে পারো গুণনীয়ক, যেমন ধরো তুমি 25 নিলে, 5 দিয়ে করলে 5 5 25, তাহলে কটা গুণনীয়ক হলো প্রশ্ন হবে। তো তুমি বলবে একটা 5, 5 দুবার লিখে দিলে, 25 লিখে দিলে, আর একটা 1 তো কমন থাকেই গুণনীয়ক। এবার তুমি দেখছো 5 কিন্তু একবার লিখেছো, দুবার একই জিনিস লিখছো, তাহলে তো হবে না। আমরা কিভাবে করি, দেখো 5 আছে, 5 আছে, 5 5 25 করে দিই। এবার তাহলে 1 প্লাস 5 প্লাস 25 আমাদের 31 হবে, কারণ একই জিনিস দুটো নেব। এরকমই আরেকটা কোশ্চেন তোমাকে কি দিতে পারে, যেমন ধরো 25-এর জায়গায় 36 দিয়ে দিল। নর্মালি এগুলি যখন স্কোয়ার নাম্বার দেয় সেই ক্ষেত্রে এই ভুলটা হতে পারে, অন্যগুলি তো অসুবিধা হয় না। যখনই তোমাকে কোনো সংখ্যার স্কোয়ার নাম্বার দিয়ে দেবে, তুমি ওই জিনিসটা ফেস করবে যে একটা জিনিস দুবার আসবে। যেমন ধরো 36, তো 36-কে যদি গুণনীয়ক করতে 1 দিয়ে ভাগ গুণ করলে কত, 36 ইন্টু 1, 2 ইন্টু 18, 3 ইন্টু 12, 4 ইন্টু 9, 6 ইন্টু 6, এরপরে আর কিছু নেই। 4 এর পরে 5 যাবে, 5 দিয়ে তো যায় না। এবার এখানে দেখো কতগুলো গুণনীয়ক আছে। গুণনীয়ক যদি গুনতে বলে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, কিন্তু দুটো তো একই আছে, তাই আমাদের একটা হবে না। তাহলে এখানে কটা গুণনীয়ক আছে, 1 2 3 4 5 6 7 8 9। এটা গুনতে আমাদের সুবিধা এবং যোগ করতেও সুবিধা। বোঝা গেছে? সেম ধরো যদি আমাদের এরকম দেওয়া হয়
25-এর জায়গায় 16-র গুণনীয়কগুলির যোগফল বলো 16। এবার 16 হলে কি হবে, 16কে দেখো আমরা, এটাও কিন্তু স্কোয়ার নাম্বার, তোমাদেরকে এই যে কনফিউশনটা দিতে পারে যে একটা জিনিস বাদ দিতে হবে, সেটা নর্মালি স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তাহলে দেখো 1 গুণ 16, 2 দিয়ে ভাগ করলাম 2 গুণ 8, 4 দিয়ে ভাগ করলাম 3 দিয়ে যায় না, 4 গুণ 4। এবার এখানে কটা গুণনীয়ক আছে, তুমি বলবে একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে, পাঁচটা আছে, ছটা আছে, কিন্তু এরা দুজন তো একই জিনিস, তাহলে কটা গুণনীয়ক হলো 5টা। এবার যদি বলে এদের যোগফল কত, যোগ করে দেবো। যেমন ধরো 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, তাহলে আমরা 2 আর 3 আর 4 7, 7 আর 8 15, 15 আর 16 কত 31, তাহলে আমাদের অ্যান্সার হলো 31। এটা তো 31 অ্যান্সার আসবে। ওকে, তাহলে এবার দেখো এইটাই যদি আমি এইভাবে করতাম, 16, 2 দিয়ে করলাম 8, 2 দিয়ে করলাম 4, 2 দিয়ে করলাম 2, তাহলে আমাদেরকে কতগুলো করতে হবে, একটা হচ্ছে 2 নিলাম, এরপরের বার দুটো নিলাম 4টে, এরপরের বার 3টে নিলাম 8, এরপরের বার 4টে নেব 16, আর একটা 1 তো থাকে। দেখো 1 2 3 4 5, এবার এগুলো গুণ করতে অসুবিধা হয়, অনেকটা সময় লাগতে পারে, তাই আমরা ওই গুণ করে 1 দিয়ে ডিভিজিবিলিটি যেটাকে বলে, ডিভিজিবিলিটির মাধ্যমে চেক করতাম। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 2 আশা করি বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 3। 3 অঙ্কের বৃহত্তম অযুগ্ম সংখ্যা যা 19-এর গুণিতক সেটি হলো, অর্থাৎ 19-এর মাল্টিপল হবে এবং সেটা 3 অঙ্কের বৃহত্তম অযুগ্ম সংখ্যা হবে। আচ্ছা, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 3টে 9, তাহলে আমরা 3টে 9কে ভাগ করার চেষ্টা করব। কত দিয়ে ভাগ করব বলেছে, 19-এর গুণিতক হতে হবে, তাই 19 দিয়ে ভাগ করব। যদি বলতো 15-এর গুণিতক, তাহলে 15 দিয়ে ভাগ করব। যদি বলতো 35-এর গুণিতক, তাহলে 35 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে আমরা এখানে 19 বলেছে, তাই 19 দিয়ে ভাগ করলাম। 5 19 95, তাহলে কত 4 আর 9। এবার 19 দুগুণে 38, 3 19 57, তো আমরা দুবার নিলাম, 19 দুগুণে 38, তাহলে আমাদের 11 এসছে। অর্থাৎ 11 যদি বাদ দিয়ে দিই কিসের থেকে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে, তাহলে কিন্তু সেটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 19 দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ গুণিতক হবে, সেটা পেয়ে যাবে। তাই আমরা প্রথমে 11 দিয়ে ভাগ করে দিলাম। 999 থেকে যদি আমি 11 বাদ দিই, 8 8 8, অর্থাৎ 988 আমাদের অ্যান্সার হবে, হওয়া উচিত, তাই না? দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা কিনা 19 দ্বারা বিভাজ্য যায়, সেটা হচ্ছে এইটা। কিন্তু বৃহত্তম সংখ্যা যদি বলতো তাহলে কিন্তু 988 হতো, কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন দিয়েছে? যে সংখ্যাটা কিন্তু অযুগ্ম সংখ্যা হতে হবে। তো আমার এখানে তো এসছে কি যুগ্ম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম কিন্তু যুগ্ম, কিন্তু আমার তো চেয়েছে অযুগ্ম। তাহলে আমি কি করব, হয় 19 যোগ করব বা 19 বিয়োগ করব, হয় 19 যোগ করব বা 19 বিয়োগ করব। কারণ যুগ্ম সংখ্যার সাথে যদি তুমি বিজোড় সংখ্যা যোগ করো তাহলে কিন্তু সেটা বিজোড়ই হয়। যেমন ধরো 2 এর সাথে তুমি একটা অযুগ্ম সংখ্যা যোগ করো 1, কত হবে 3। 10 এর সাথে 1 যোগ করো, কত হবে 11, তাহলে এরাও অযুগ্ম সংখ্যা হয়। অর্থাৎ যুগ্ম সংখ্যার সাথে অযুগ্ম সংখ্যা যোগ করো বা বিয়োগ করো, সেটা অযুগ্ম সংখ্যা হবে। যেমন ধরো 10 এর থেকে 1 বাদ দাও, তাহলে কত হলো 9। 10 এর থেকে 1 যোগ করলো, 10 তো যুগ্ম সংখ্যা, তার সাথে 1 যোগ করলাম 11, সেটাও অযুগ্ম সংখ্যা। 10 এর থেকে 1 বাদ দিলাম 9, সেটাও অযুগ্ম সংখ্যা। তাহলে আমি এই 988-র সাথে যদি বৃহত্তম সংখ্যা চাই, হয় আমাকে 19 যোগ করতে হবে বা 19 বিয়োগ করতে হবে। এবার 19 যদি আমি যোগ করি, দেখো এইটাকে 19 যোগ করলে এটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যায়, কিন্তু আমাকে তো বলেছে 3 অঙ্কের, তাহলে নিশ্চয়ই আমি যোগ করতে পারবো না, আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে, 19। তাই এই 988 থেকে আমি 19 বাদ দেব, তো বাদ দিলে কত হয় 9 হয়, আর এখানে 6, 969। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 969। তাহলে 969 কোথায় আছে, অপশন বি তে আছে। সো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের 3 অঙ্কের বৃহত্তম অযুগ্ম সংখ্যা যা 19-এর গুণিতক সেটি হলো কত, 969। 969 অপশন বি তে আছে। সো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন।
এরকম 4 অঙ্কেরও দিতে পারে, 5 অঙ্কেরও দিতে পারে, একটা অন্য নাম্বার দিয়ে দিতে পারে। ওকে, চলো সেগুলো আমরা পরে আরো স্পেশাল ক্লাসে আলোচনা করব। 105-এর মৌলিক উৎপাদক। দেখো, একটা হচ্ছে উৎপাদক আর একটা হচ্ছে মৌলিক উৎপাদক। মানে যেটা উৎপাদক সেটাকে বলে সাধারণ বা জেনারেল উৎপাদক, আর একটা যখন মৌলিক উৎপাদক বলছে তাহলে সেখানে স্পেশাল, যেটা মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে 105-এর মৌলিক উৎপাদক যেহেতু চেয়েছে, আমরা এখান থেকে বিভিন্ন ভাবে করতে পারি। কিরকম ভাবে করতে পারি? তুমি এইটাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে করতে পারো, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ গুণ করে করে করতে পারি, আর আমরা এইভাবেও করতে পারি। যেমন ধরো, আমি এটাকে 1 × 105 করতে পারি, কিন্তু 1 তো মৌলিক নয়, তাহলে আমাকে নিশ্চয়ই মৌলিক সংখ্যা দিয়ে ডিভিজিবিলিটি চেক করতে হবে। ধরো আমি এখানে এটাকে 3 দিয়ে ভাগ করছি, 3 3 3 9 3 5 15। ওকে, 3-এর পরে কি আছে? 5, 5 দিয়ে করলাম 5, 5 দুগুণে 10 21। 5-এর পরে তোমার মনে হলো যে 7 দিয়ে কি যায়? হ্যাঁ, দেখি 7 দিয়ে 7, 7 দুগুণে 7 থেকে 7, 5 7 35। তারপরে 7-এর পরে যদি আমরা 11 দিয়ে দেখি, যায় না। 13 দিয়ে যায় না। দেখো, এই 15 এসে গেছে, মানে ম্যাক্সিমাম 15 পর্যন্ত যাব, তাহলে 7 হয়ে গেছে, আর যায় না। ওকে, তাহলে এবার দেখো 11 দিয়ে যায় না, 13 দিয়ে যায় না, তাহলে তো আর যাওয়ার প্রশ্নই নেই, 15 অলরেডি চলে গেছে। তাহলে এবার এদের মধ্যে মৌলিক উৎপাদক কে কে আছে? অনেকগুলো উৎপাদক আছে, কিন্তু আমাকে চেয়েছে কি? মৌলিক উৎপাদক। তাহলে এবার প্রশ্ন হবে, স্যার এই একটা মৌলিক উৎপাদক আছে, এই একটা মৌলিক উৎপাদক আছে, এই একটা মৌলিক উৎপাদক আছে, আর আমরা মৌলিক উৎপাদক দিতে ভাগ করেছি, তাহলে আমাদের অ্যান্সার 3 5 7, অর্থাৎ 3 5 7 অপশন ডি হবে। আর কি করতে পারি? তুমি ধরো 105 এইভাবে নেবে, যে মৌলিক উৎপাদক চেয়েছে, তাহলে 1 দিয়ে তো ভাগ করার প্রশ্ন নেই, 2 3 5 7 দিয়ে শুরু করব। 2 দিয়ে যাবে না, কেন? যুগ্ম সংখ্যা। তাহলে 3 দিয়ে দেখি, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 3 9 3 5 15। তারপরে 5 দিয়ে করি, 5 7 35। যেহেতু দুটোই মৌলিক এসে গেছে, তাহলে আমরা এগুলো রেখে দেবো। তাহলে আমরা এইভাবেও করতে পারি, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 7। তাহলে কটা মৌলিক উৎপাদক আছে? 3টি। এই মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? জিজ্ঞাসা করতে পারে। এই মৌলিক উৎপাদকগুলির গুণফল কত? সেটাও জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা দেখো, মৌলিক উৎপাদকগুলির গুণফল করলে তো সংখ্যাটাই পেয়ে যাবো, তাই না? তাই আমাদের এদের 3টে মৌলিক উৎপাদক আছে এবং এদের যোগফল। এবার দেখো, তুমি যদি অপশন টেস্ট করো, অপশন টেস্টে দেখো এটা দেওয়া আছে, 1 তো মৌলিক উৎপাদক হয় না, 1 মৌলিক না, মৌলিক না যৌগিক। আচ্ছা, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। দেখো, এদের মধ্যে একটা যৌগিক আছে, তাহলে এটাও হবে না, তাহলে অপশন পড়ে থাকছে ডি। তাহলে অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। 5 নম্বর বলছে 3-এর পরপর 3টি গুণিতকের যোগফল হচ্ছে 90। 3-এর পরপর 3টি যোগফল হচ্ছে কত? 90। 3-এর পরপর 3টি গুণিতকের যোগফল হচ্ছে 90। এদের সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতকটি হবে কত? 3-এর পরপর 3টি গুণিতকের যোগফল হচ্ছে কি 90, এবং তাদের সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতকটি হবে কত? আমরা যদি খেয়াল করে দেখি, 3টে গুণিতক পরপর পরপর 3টে গুণিতক, মানে 3 গুণ 1, 3 গুণ 2, 3 গুণ 3, এরকম হতে পারে। তাহলে আমাদের যদি পরপর 3টে গুণিতক, কোন 3টে সেটা কিন্তু বলেনি, যে কোনো নাম্বার হতে পারে 3-এর। তার মানে কি, তাদের মধ্যে গ্যাপ কত? 3-এর গ্যাপ। 3-এর গুণিতক মানে হচ্ছে 3-এর গ্যাপ। যেমন ধরো 3 গুণ 1, এটা হচ্ছে ফার্স্ট গুণিতক, যার ভ্যালু কত? 3। 3 গুণ 2, 2 নম্বর গুণিতক। 3 গুণ 6, দেখো তো এদের গ্যাপ কত? বলবো 3। 3-এর গুণিতক মানে 3-এর গ্যাপ, 4-এর গুণিতক মানে 4-এর গ্যাপ, 5-এর গুণিতক মানে 5-এর গ্যাপ। আচ্ছা, তাই যদি হয়, এবার পরপর বলেছে, তাহলে আমরা কি লিখবো? স্যার, একটা যদি x হয়, তাহলে এটা কিন্তু x - 3 হবে, আর একটা হবে x + 3। আমরা বোঝানোর জন্য বলছি, পরে আমরা ডাইরেক্ট করব। একটা যদি x - 3 হয়, একটা x হবে, আর একটা x + 3 হবে। কেন? 3-এর গুণিতক বলেছে, তাই 3-এর গ্যাপ। কটা গুণিতক বলেছে? 3টে। এদের যোগফল বলেছে 90। এদের যোগফল কত বলেছে? 90। তাহলে এবার দেখো, এদেরকে যদি আমরা যোগ করি এরকম, তাহলে 90 হওয়া উচিত, তাই না? আমাদের সবচেয়ে মাঝখানেরটা কত? x, আর সবচেয়ে ছোটটা কত? x - 3। এবার যদি আমরা যোগ করে দেব, এই +3 - 3 কেটে যায়, 3টে x থাকে, 3x এসছে 90। তাই x কত হবে? 90/3 সমান সমান কত? 30। তাহলে মাঝখানের সংখ্যাটা পেয়ে গেছে আমরা কত? 30 পেয়ে গেছি। কিন্তু আমাদের তো ক্ষুদ্রতমটা চেয়েছে।
ক্ষুদ্রতমটা কি হবে স্যার 3-এর গুণিতক, মাঝখানেরটা 30, তাহলে 1 নম্বরে যেতে হবে, তাই আমাদেরকে 3 বাদ দিতে হবে, তাই 30-এর থেকে 3 বাদ দিলে আমরা 27 পাবো। ওকে, তাহলে 3টে গুণিতক 5টা গুণিতক ঠিক আছে, কিন্তু যদি আমি বলে দিই 17টা গুণিতক, 47টা গুণিতক, 125টা গুণিতক, তখন কি আমরা এক্স মাইনাস করে লিখতে থাকবো? তাহলে তো আমাদের সমস্যা হবে, এতটা খাতা জায়গাও পাবো না। তাই আমরা কি করবো, দেখো দেখা গেছে যখনই গুণিতক দেয়, যে কটা গুণিতক দিয়েছে, দেখো কটা গুণিতক দিয়েছে এই খেয়াল করবা, যে কটা গুণিতক দিয়েছে, পোকা নেই, ওকে পোকা থাকলে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। দেখো এই যে কথাটা লিখেছে 3টে গুণিতক, যাই দিক না কেন আমরা যদি এই 90-কে 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 30। এবার প্রশ্ন হচ্ছে এই যে 30টা আসলো, এটা কোন নাম্বারটা, তো কয়তম গুণিতকটা আসবে? তো গুণিতক পাওয়ার নিয়ম হচ্ছে 3টে বলেছে, তো 3 + 1/2 = 2, 2 নম্বর গুণিতকটা তাদের অ্যাভারেজ হয়, কি হয়? অ্যাভারেজ নাম্বার। তাহলে আমরা বলছি যে 3 দিয়ে ভাগ করলে তো 30 হয়, কিন্তু এটা কিন্তু 2 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, তাহলে 1 নম্বর সংখ্যাটা ক্ষুদ্রতম, 3 নম্বর সংখ্যাটা বৃহত্তম। তাহলে 1 নম্বর সংখ্যাটা যদি ক্ষুদ্রতম হয় স্যার 2-এর থেকে 1-এ যেতে গেলে তো 1 নাম্বার বাদ দিতে হবে, মানে একটা গুণিতক বাদ দিতে হবে, আর একটা গুণিতক বলতে কি 3-এর গুণিতক 3, তাই আমরা 27 থেকে এই 30 থেকে 3 বাদ দেব, দিয়ে আমরা এখানে 27 পেয়ে যাব। যদি বলতো বৃহত্তমটা বলো, তাহলে আমরা কি করতাম, এর সাথে একটা 3 যোগ করে দিতাম, করে দিয়ে আমরা 33 পেয়ে যেতাম। ওকে, ধরো এবার আমি এই জায়গায় তোমাদেরকে এরকম কোশ্চেন দিলাম যে 3টির জায়গায় ধরো এইটাই আমি দিয়ে দিলাম 5টি গুণিতক, তাহলে গুণিতক 5টা বলেছে, তাই যোগফল বলেছে 90। তাহলে আমরা যদি এই 90-কে 5 দিয়ে ভাগ করি তাহলে কি পাই, দেখো 90-কে 5 দিয়ে ভাগ করলাম, পোকা বারবার এসে যাচ্ছে না, পোকা এসে যাওয়ার ফলে আমাদের বোর্ডে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এই নিয়েও 90-কে আমরা 5 দিয়ে ভাগ করলে, কিন্তু 5 লিখেছি আমি, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 18 এসছে। তাহলে 18 হচ্ছে আমাদের অ্যাভারেজ নাম্বার, কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাভারেজ নাম্বারের সংখ্যাটা কত? সেই সংখ্যাটা আমরা পাবো 5 + 1/2 = 3। তাহলে এটা 18 এসছে অ্যাভারেজ, যেটা কিনা 3 নম্বর সংখ্যা। কয় নম্বর সংখ্যা? 3 নম্বর সংখ্যা। তাহলে এবার প্রশ্ন হবে ক্ষুদ্রতম সংখ্যাটা কত? ক্ষুদ্রতম সংখ্যাটা তো 1 নম্বরে হবে, আর যেহেতু 5টা বলেছে বৃহত্তম সংখ্যাটা 5 নম্বর হবে। তাহলে দেখো 3 থেকে যদি তোমাকে 1-এ যেতে হয়, দুটো সংখ্যা পেছাতে হবে, দুটো সংখ্যা বাদ দিতে হবে। দুটো সংখ্যা বাদ দেবো কোনটার? দুটো সংখ্যা গুণিতক বাদ দেবো। কোন গুণিতক? বলেছে 3-এর গুণিতক, তাই 3 দুগুণে 6 বাদ দেবো। দেখো আমরা যদি 6 বাদ দিই এখান থেকে, তাহলে আমাদের সংখ্যা হবে কত? 12। ওকে, এবার ধরো এই কোশ্চেনটাই আমি একটু ঘুরিয়ে দিই। ধরো আমি বললাম 4-এর পরপর 11টি গুণিতক, 11টি গুণিতক। ওকে, 4-এর গুণিতক কটা? 11টি। ওকে, আমি বললাম 4-এর 11টি গুণিতকের যোগফল হচ্ছে 440 দিয়ে দিলাম আমি। কত দিয়ে দিলাম? 440। ওকে, এবার আমি বললাম ক্ষুদ্রতম গুণিতক কত, বৃহত্তম চাইতে পারি, ক্ষুদ্রতম বৃহত্তম গুণিতকের বিয়োগফল চাইতে পারি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে এবার দেখো 4-এর পরপর 11টি গুণিতকের যোগফল 440। ওকে, এবার আমাকে চেয়েছে ভাই সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতকটা কি হবে, তাই আমরা কি করব, 440-কে 11 দিয়ে ভাগ করে দেবো। প্রথম 4 11 40, 40 এসছে। তাহলে এটা তো অ্যাভারেজ নাম্বার পেলাম, কিন্তু এই নাম্বারটা কততম গুণিতক সেইটা বের করার নিয়ম হচ্ছে, এখানে 11 দিয়েছে, তাই 11 + 1/2 = 12/2 = 6। তাহলে এটা হচ্ছে 6 নম্বর সংখ্যা, কিন্তু আমার সংখ্যা ছিল কটা? 11টা। তাহলে এটা যদি 6 নম্বর সংখ্যা হয়, আমার ক্ষুদ্রতমটা কিন্তু 1 নম্বর সংখ্যা, আর বৃহত্তমটা কত হবে? 11 নম্বর সংখ্যা। এবার দেখো 6-এর থেকে 1-এ যেতে হবে, তাহলে 5টা গুণিতক বাদ দিতে হবে। 5টা কোন গুণিতক বাদ দেব? যেই গুণিতকের কথা বলা হয়েছে। তাহলে 5টা গুণিতক যদি বাদ দাও, তাহলে 5 গুণ এক একটা গুণিতকের মান তো 4, কেন? 4-এর গুণিতক বলেছে, তাই এই 40 থেকে 4 × 5 = 20 আমাদের বাদ যাবে। তো 20 যদি বাদ যায় আমাদের অ্যান্সার কত হবে? 20। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতকটা কত?
20। এবার যদি বলো সবচেয়ে বৃহত্তম গুণিতকটা কত হবে, বলো স্যার 40 আছে, তাহলে এখানেও 5টা গুণিতক যোগ করতে হবে, 5টা গুণিতক যোগ করতে হবে। আচ্ছা 5টা গুণিতক, তাহলে 5টা গুণিতকের মান কত, 5 গুণ 4, তাহলে 40 গুণ 20, আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 60। আশা করি বুঝতে পেরেছো। চলো আমি আরেকটা একটু বড় ধর 7-এর কথা দিয়ে দিই। 7-এর পর পর আমরা 5টাই দিলাম। 7-এর পর পর 5টা গুণিতকের যোগফল আমি ধরো দিয়ে দিলাম 105 না 1050, বেশি দিয়ে দিই 1050 দিতেই পারে। তাহলে আমি বললাম ভাই ক্ষুদ্রতম গুণিতকটি কত হবে বলো। তাহলে তুমি কি করবে, 7-এর পর পর 5টি গুণিতক বলা আছে, কটা গুণিতক, 5টা, তাহলে আমরা ভাগ করব কি দিয়ে, 5 দিয়ে। চলো আমরা 1050-কে 5 দিয়ে ভাগ করলাম। 5 দুগুণে 10, 1 0 210, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ নাম্বার। কিন্তু এই গুণিতকটা কত নম্বর গুণিতক সেটা বের করব কি করে, আমরা এখানে চলে আসলাম যে 5টা গুণিতক বলেছে তো, তাহলে 5 + 1/2 = 6/2 = 3 নম্বর। তাহলে এটা কিন্তু 3 নম্বর সংখ্যা, কিন্তু আমার ক্ষুদ্রতম গুণিতকটা কত হবে, 1 নম্বর, তাই আমরা এখান থেকে 1 নম্বরে চলব। আর বৃহত্তমটা কত হবে, 5টা বলেছে তাই 5 নম্বর। এবার দেখো 3 থেকে যদি 1-এ যেতে হয় আমাকে দুটো গুণিতক বাদ দিতে হবে। তা দুটো গুণিতক যদি বাদ দিতে হয় তাহলে 210 থেকে আমার দুটো গুণিতক মানে হচ্ছে 2 গুণ 7 অর্থাৎ 14 বাদ দিতে হবে। তা 14 যদি বাদ দিই কত হয় দেখো, 6 হবে, আর একে 2 হলে 9 হয়, আর 196 হয়, 196। দেখো এটাও কিন্তু 7-এর গুণিতক। যেমন দেখো 7 দুগুণে 14, 5 আর 6 7 আর 56, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতকটা কত হবে, 196 হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে চলো নেক্সট কোশ্চেন। 1729 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল, আগে মৌলিক উৎপাদক বের করতে হবে, তারপর তাদের যোগফল বের করতে হবে। তো তোমরা যেভাবে করো সেভাবে করতে পারো। 1729 এটাকে প্রথমে ভাগ করার চেষ্টা করব। কত, 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যায় কিনা দেখি। দেখো 9 আছে, 7 আর 2 9 আর 1 10, তাহলে এটাও যাবে না, কারণ 3 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম কি, অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে। 2 দিয়ে যায়নি মানে 4 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, আর ওগুলো আমার দরকারও নেই। কেন, মৌলিক উৎপাদক বলেছে, তাই আমি মৌলিক সংখ্যা নেব। তাহলে 2 মৌলিক সংখ্যা হয়নি, 3 মৌলিক সংখ্যা হয়নি, 5 হচ্ছে না, 7 দিয়ে দেখি। 7 দুগুণে 14, 3 2 4 7 8, হ্যাঁ 7 দিয়ে যায়, তাহলে আমরা প্রথমে 7 দিয়ে চেক করব। 7 দুগুণে 14, 3 আর 2 4 7 28, 4 আর 9 7 7 49। আচ্ছা 7 দিয়ে তো চলে গেল, এরপরে আবার দেখি, তাহলে আবার 7 দিয়ে চেক করে 3 7 যাবে না। 7-এর পরের মৌলিক উৎপাদক মৌলিক কে আছে, 11 আছে, চলো 11 দিয়ে দেখি। 7-এর পরে 9 হবে না, 10 হবে না, 11 আছে, 11 দিয়ে দেখলাম। 11 দুগুণে 22, 11 দিয়ে হচ্ছে না, তাহলে আর কে আছে, চলো 13 দিয়ে দেখি। 11-এর পরে মৌলিক কে, 13, 13 দিয়ে দেখলাম। 13 কে 13, আর এদিকে চারটে কত, 11, 117, তাহলে 13 দিয়ে যাবে। 13 কে 13, 11 থাকছে 117, 117 কত হয়, 9 13 117। এটা মৌলিক এসে গেছে, এটাও মৌলিক এসে গেছে, এটাও মৌলিক এসে গেছে, তাহলে তিনটেই মৌলিক উৎপাদক আছে। তাহলে এবার প্রশ্ন হলো মৌলিক উৎপাদকগুলো যোগফল চেয়েছে, তাহলে যোগ করে দেবো। 7 13 আর 19, তাহলে এদের যোগ করে দাও। 7 আর 3 10 আর 9 19, 9 হাতে আছে কত, 1 2 3 39, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 39। 39 কোথায় আছে, অপশন এ, সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন। 561 এর মৌলিকতা, আরো একটা কোশ্চেন দিয়েছে এরকম সেম 561, এইরকম একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় নর্মালি এসে থাকে। 561 এখানেও মৌলিক দিয়ে চেক করতে হবে। 2 দিয়ে তো যাচ্ছে না, দেখি 3 দিয়ে যায় কিনা। 5 আর 6 11 আর 1 12, হ্যাঁ 3 দিয়ে যাবে, তাহলে সবার আগে 3 দিয়ে ট্রাই করি। 3 1 3, 2 আর 6, 3 8 24, 3 7 21, তাহলে 3 দিয়ে গেল, 5 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যায় কিনা দেখি। 7 দুগুণে 14, 4 আর 7 যাচ্ছে না। 7-এর পরে কে আছে মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যা, 7-এর পরে আছে 11, 11 দিয়ে দেখলো, হ্যাঁ 11 দিয়ে যায়। 11 কে 11, 7 আর 7 17, তাহলে 3 11 17, এই তিনটে মৌলিক উৎপাদক এসছে। যোগ করে দিই, 3 11 আর 17 যোগ করে দাও। 7 আর 1 8 আর 3 কত, 11 1 হাতে আছে 1,
3। তাহলে আমাদের এই মৌলিক উৎপাদকগুলোর যোগফল কত? 31, 31। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন সি। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এইটা একটা ভালো কোশ্চেন দিয়েছে, দেখো সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে কি? ওই গুণনীয়কটা দুটোর মধ্যেই থাকবে, এইরকম গুণনীয়ক আমাকে খুঁজতে হবে। তো সাধারণ গুণনীয়ক দুটো দিতে পারে, তিনটে দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা উৎপাদক সিস্টেমে অ্যাপ্লাই করব। কিরকম? দেখো 56 দিয়েছে আর এখানে 64 দিয়েছে। এই ক্ষেত্রে আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যেটা দুটোই যাবে। তো দুটোই জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে করে দিলাম। 2 দিয়ে করলে এটা 28 আর 2 দিয়ে এটা 32। বলবে আবার 2 দিয়ে করি, 14 আর এটা 16। বলে আবার 2 দিয়ে করি, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। দেখো এরা আর যাচ্ছে না। তাহলে সাধারণ উৎপাদক কারা? এরা। মৌলিক উৎপাদক তো বলেনি, বলেছে কি সাধারণ উৎপাদক। তাহলে সাধারণ উৎপাদক হলে এদের মধ্যে থেকে হবে। তাই প্রথমে 2 নিয়ে নিলাম একটা, পরে এই দুটো নিয়ে নাও, 2 দুগুণে 4 একটা, আর এই 3টে নিয়ে নাও, 8 একটা। তাহলে সাধারণ গুণনীয়ক কে কে আছে? একটা আছে 2, একটা হবে 4, কারণ 4 দিয়েও যাবে, এরা দুজনকেই যাবে, আর একটা হবে 8। তাহলে 2, 4, 8 তো আছেই সাধারণ উৎপাদকে। আর একটা কে আছে? কমন একটা যেটা থাকে, সরি, সেটা হচ্ছে কত? 1। 1 তো সবাইকে ভাগ যায়, তাহলে সাধারণ উৎপাদকে 1 কম্পালসারি থাকবেই। তাহলে এখানে 2, 4, 8 আর একটা হচ্ছে 1, সেটা কোথায় আছে? দেখো এখানে আছে। এবার তুমি যদি অপশন টেস্ট করতে যাও সাধারণ গুণনীয়কের ক্ষেত্রে, তুমি কিন্তু ডাইরেক্ট বলতে পারো স্যার 1 তো থাকতেই হবে। দেখো এতেও 1 নেই, এতেও 1 নেই, এতেও 1 নেই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। তাহলে আর আমার করার দরকার নেই। আমরা প্রথমেই যখন এগুলো আমি পরে পরীক্ষাতে আলোচনা করব, আমরা স্পেশাল ক্লাসগুলোতে, যে আমরা কিভাবে এই কোশ্চেনগুলোকে না বুঝেও অ্যান্সার করতে পারি। ওকে, কখনো কখনো সুযোগ দেবে আমাদেরকে। 9 নম্বর কোশ্চেন, 18 আর 18তম গুণিতক। কোনো ব্যাপারই না, 18 গুণ 18 এর কথা বলেছে। তাহলে এটা ইজি কোশ্চেন, আমরা সেরকম ভাবে 18 আর 18তম গুণিতক মানে 18a ইন্টু 18। তো 18 18 কত হয়? 324। তাহলে 324 হবে আমাদের অ্যান্সার। 18 আর 18তম গুণিতক মানে 18 গুণ 18। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 72 অযুগ্ম উৎপাদক গুলো কি কি? 72 কি অযুগ্ম উৎপাদক কিন্তু বলেছে। তাহলে সিঙ্গেল ডিজিট হলে আমরা বলেছি এইভাবে করতে পারি। কিভাবে? 1 গুণ 2 গুণ করে করে। তাহলে আমরা যদি এখানে করে দেখো 1 গুণ 72 মানে 1 দিয়ে ভাগ করলাম, তারপরে 2 দিয়ে ভাগ করছি 36, 3 দিয়ে ভাগ করছি 3 8 3 24 72, 4 দিয়ে ভাগ করছি 4 18 72, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে দেখো 6 12 72, 6 12 72 হয়ে গেল। 7 দিয়ে যাবে না, 8 দিয়ে 8 নং 72 যায়, 10 আর দরকার নেই, 8 আর 9 এসে গেছে, বাস। এবার এর মধ্যে উৎপাদক কিন্তু অনেকগুলো আছে, কিছু আছে মৌলিক, কিছু আছে যৌগিক, কিন্তু বলেছে অযুগ্ম। এই যে উৎপাদকগুলো নেব, কিন্তু অযুগ্মগুলি বলো। এবার তুমি এখানে খেয়াল করে দেখো, এইটা একটা অযুগ্ম আছে, এইখানে একটা অযুগ্ম আছে, আর কোথায় আছে অযুগ্ম? এইখানে একটা অযুগ্ম আছে। তাহলে আমরা অযুগ্ম উৎপাদক কোনটা কোনটা পেলাম? দেখো 1 পেয়েছি, 3 পেয়েছি আর 9 পেয়েছি। তাহলে 1 3 9 এরা কিন্তু আমাদের অযুগ্ম উৎপাদক। তাহলে আমাদের অযুগ্ম উৎপাদক কারা? এরা 1 3 9। তোমরা বলতে পারো স্যার 27, 27 তো আসছেই না, দেখো এখানে 27 এসছে, তাহলে প্রশ্নই নেই। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 1 3 9। এবার অনেকে তোমরা এইভাবেও করতে পারো, 72 করলে 2 দিয়ে করবে, কত হবে? 2 দিয়ে করার দরকারই নেই, কেন বলো তো? আমাদের তো অযুগ্ম চেয়েছে, তাই না? তাহলে আমরা প্রথমে 3 দিয়ে শুরু করব। 3 দিয়ে দেখলাম 3 24 72, তারপরে আবার 3 দিয়ে, 3 8 24, আর তো যায় না, এটা সব যুগ্ম আসবে, 8 মানে তো যুগ্ম, তাই না? তাহলে একটা হবে 3 আর একটা হবে 3 3 9, দুটো হয়ে গেল। আর একটা কে থাকে? 1 কমন থাকে, তাহলে 1 3 9, এইটা অপশন এ। তাহলে আমরা দুটো প্রসেস শিখে রাখবো, যেটা আমাদের সুইটেবল মনে হবে, যখন যেটা আমরা সেভাবে করব, বা কনফার্ম করতে পারি দুটো দিয়ে চেক করে যে দুটোই ঠিক করলাম কিনা। ওকে, চলো 10 নম্বর হয়ে গেছে। 11 নম্বর কোশ্চেন, 36 নিম্নলিখিত কোন সংখ্যাটির গুণিতক নয়? 36 নিম্নলিখিত কোন সংখ্যাটির গুণিতক নয় মানে কি?
এই সংখ্যাগুলির মধ্যে কোনটা দিয়ে এটা ভাগ যাবে না সেটাই জানতে চেয়েছে। গুণিতক হতে গেলে কি হবে, দুটো গুণ করে তো ওটা এসছে, তার মানে ওই সংখ্যাটা দিয়ে ভাগ যাওয়া উচিত। তাই এখানে দেখলাম 36কে দেখো 4 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে কিন্তু যায় না, 18 দিয়ে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, 8 হবে আমাদের অ্যান্সার, যে 8 দিয়ে ভাগ যায় না, 8 দিয়ে গুণিতক হয় না। গুণিতক হওয়া মানে ওটা দিয়ে ভাগ যেতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অপশন সি, যে 8 দিয়ে আমাদের অ্যান্সার হবে 8, অর্থাৎ ওটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে 36 নিম্নলিখিত কোন সংখ্যাটির গুণিতক নয়, 8, 8-এর গুণিতক নয়। 11-এর পরে চলে আসো, 12 নম্বর কি বলছে দেখি। হ্যাঁ, 12 নম্বরে বলছে দেখো, 5-এর সর্বনিম্ন বা ক্ষুদ্রতম গুণিতক। এটা খুব ভালো কোশ্চেন। 5-এর সর্বনিম্ন বা ক্ষুদ্রতম গুণিতক কোনটি যা 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। অর্থাৎ একটা এমন গুণিতক হতে হবে সেটা 5 থাকতে হবে, 5 থাকতে হবে নাকি 5 দ্বারা বিভাজ্য, এবং বলছে 2ও থাকতে হবে এবং 3ও থাকতে হবে। 2 দিয়েও ভাগ যাবে, গুণ যাবে, 3 দিয়েও গুণ যাবে, মানে তো গুণিতক হতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রগুলিতে কি করব, যখনই বলেছে আমাদের এই সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে এই যে সংখ্যাগুলো থাকবে, 5ও থাকতে হবে, 2ও থাকতে হবে, 3ও থাকতে হবে, তার মানে কি এদের লসাগু নিয়ে নেব। এমন সংখ্যা বলেছে দেখো ক্ষুদ্রতম গুণিতক কোনটি, এই যে গুণিতকটা হবে 5-এর একটা সর্বনিম্ন গুণিতক হবে, তার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে তার মধ্যে 2ও থাকতে হবে, 3ও থাকতে হবে, এমন গুণিতক। তাহলে 5-এর সাথে 2-এর সাথে 3-এর সাথে লসাগু যায় এমন একটা সংখ্যা নিতে হবে। তাই আমরা 5, 2, 3-এর লসাগু যদি করো, দেখো সবাই তো মৌলিক সংখ্যা, তাহলে লসাগু যাওয়া মানে কি গুণ করে দিতে হবে। তাহলে 5 দুগুণে 10 আর 3 30, অর্থাৎ 30 হবে আমাদের ওই সংখ্যাটা যার গুণিতক আমাদেরকে খুঁজতে হবে। কিন্তু আমাকে তো ক্ষুদ্রতম গুণিতক চেয়েছে, তো ক্ষুদ্রতম গুণিতকটা 1 নম্বরটা হয়, তাই 30 গুণ 1 মানে হচ্ছে 30। তাহলে আমাদের ক্ষুদ্রতম গুণিতক কত, 30, যেটা অপশন ডি তে আছে। সো অপশন ডি উইল বি কারেক্ট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি একটা কোশ্চেন বানিয়ে দিই। ধরো আমি বললাম এখানে 10-এর সর্বনিম্ন বা ক্ষুদ্রতম গুণিতক কোনটি যা 7 এবং 3 দিয়ে ভাগ যায়। তো বলে 10 দিয়ে তো গুণিতক মানে কি 10-এর তো থাকতেই হবে, কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে কি 7ও থাকতে হবে আবার 3ও থাকতে হবে। তাহলে দেখো 10, 7, 3, তিনটার লসাগু করতে গিয়ে দেখছি এরা দুজন মৌলিক সংখ্যা, এ একমাত্র যৌগিক সংখ্যা। তাহলে এই তিনটাকে গুণ করে দিই, 7, 10, 70 আর 3 কত, 210। তাহলে 210 হচ্ছে লসাগু। আবার ক্ষুদ্রতম গুণিতক তো 1 নম্বরটাই হয়, তাই 210 গুণ 1 210ই হবে। কিন্তু যদি আমি এরকম কোশ্চেন দিই, কিরকম, ধরো আমি বললাম 6-এর সর্বনিম্ন গুণিতক কোনটি যা যা তোমার 10 এবং কিনা 10 এবং ধরো আমরা দিয়ে দিলাম 16 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। এইখানে কিন্তু দেখো 6 পেলাম, 10 পেলাম, 16 পেলাম, এদের লসাগু নিতে হবে। কি নিতে হবে, এদের লসাগু নিতে হবে। এবার দেখো লসাগু করলে কি হচ্ছে, 2 দিয়ে করে দাও, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, এরা আর যায় না। তাহলে আমাদের সংখ্যাটা কি হবে, 2 গুণ 3 গুণ 5 গুণ 8। তাহলে 3 দুগুণে, এটা কিন্তু 5, 3 দুগুণে 6, 5 6 30, 3 এটা 24, 240। তাহলে সংখ্যাটা তবে 240। দেখো আগেরটার মতো গুণ হয়নি, কিন্তু আগেরটার মতো গুণ হয়নি, ওকে, কেননা ওই তিনটেই মৌলিক সংখ্যা ছিল। তাহলে আমাদের আসলো 240, লসাগু কত এসছে, 240। তাহলে 240 তো প্রথম সংখ্যা, 240 গুণ 1 মানে 240। তাহলে এখানে অ্যান্সার হবে 240। এবার দেখো এই 240-কে 6 দিয়ে ভাগ করো, দেখো যাবে। 10 দিয়ে ভাগ করো, দেখো যাবে। 16 দিয়ে ভাগ করো, দেখো যাবে। 16-কে 16, 8 আর 0, 5 16 80। তাহলে আমাদের ক্ষুদ্রতম গুণিতক কোনটি হবে, 240। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন। নেক্সট কোশ্চেন 13 নম্বর, নিম্নলিখিত কোন সংখ্যাটি 11-র গুণিতক, অর্থাৎ 11-র কোনটা গুণিতক হবে সেইটা আমাদেরকে বের করতে হবে। এবার 11-র গুণিতক সহজভাবে বের করা মানে 11 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাগুলোর মধ্যে 11-র কোনটি গুণিতক সেটা বের করা মানে 11 দিয়ে ভাগ যাবে। এবার তুমি কি করতে পারো, 11 দিয়ে ভাগ করে করে দেখতে পারো। আর না হলে তুমি কি করবে, আমি যেটা বলছি, যখনই কোনো সংখ্যা পাবে, যেমন ধরো এই সংখ্যাগুলোকে দুটো দুটো করে ভাগ করে দেবে। কটা কটা করে ভাগ করে দেবে, দুটো দুটো। আমি একটু লিখে দেখাই, 4 0
0290। আমি ফার্স্টেরটা চেক করছি, দুটো দুটো। আমরা কি করব, প্রথমে বিয়োগ করব, জোড়ায় জোড়ায় বিয়োগ। দেখো 0 থেকে 9 বিয়োগ, 0 ছোট 9 বড়, বিয়োগ করলে কত হবে? 9 হবে। কিন্তু ছোট থেকে যদি বড় বিয়োগ হয় তাহলে তো মাইনাস হয়, তাই এটা আসলো -9। এবার এখান থেকে দেখো 2 থেকে 0, 2 তো বড়, 0 ছোট, তাহলে এটা হবে +2। আমরা অ্যান্সার গুলো লিখবো +2 -2। এবার এখানে দেখো 0 থেকে 4 বাঁধা -4, কত হবে? -4। এই যোগ বিয়োগ করার ফলে এই যে সংখ্যাটা দেখেছো, এদের যোগ বিয়োগের ফলে এদের যে রেজাল্ট হবে সেটা 11 বা 11 মাল্টিপল হতে হবে, বা 0 হলেও চলবে। প্লাস মাইনাসে 0 হতে হবে, বা 11 হতে হবে, এবং 11 গুণিতক হতে হবে, তো 11, 22 এরকম হতে হবে। এবার এখানে দেখো -4 -9 মানে হচ্ছে -13, +2 মানে হচ্ছে -11। তাহলে 11 তো 11 দিয়ে ভাগ যায়, +11 হতে পারে, -11 কোনো অসুবিধা নেই। তাহলে 11 তো 11 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে 0 থেকে 9 বাদ দিলাম, স্যার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিচ্ছি, তাহলে -9 লিখলাম। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিচ্ছি, +2 লিখবো। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিচ্ছি, -4 লিখবো। ওকে, এইবার আমরা এখানে লিখে দিলাম -9 +2 আর একটা হচ্ছে -4। তো করে দেখলাম কত এসছে, -11। এই -11 তো 11 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। ওকে, এবার দেখো এইটা খেয়াল করি আমরা, 40290, এক জোড়া করে দিলাম। এবার দেখো এখানে কিছু নেই মানে ডান দিকে বাদিকাটা শূন্য বসাতেই পারি জোড়া মিল করার জন্য। এবার দেখো এটা বিয়োগ করলে কত হচ্ছে? -9। এটা হচ্ছে কত? +2। আর এটা কত হচ্ছে? +4। দেখো 4 আর 2 হচ্ছে 6, +6 কিন্তু, আর এটা হচ্ছে -9। তো বিয়োগ করে কত আসছে? -3। -3 তো 11 দিয়ে ভাগ যায় না, কি বলেছে? 0 হতে হবে, বা 11 মাল্টিপল, সেটা মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এটা 11 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়নি। আচ্ছা, এরপরের এইটা দেখো, এখানে যদি দেখি 400 দেওয়া আছে আর 251, আমি দুটো দুটো করে পাঠ করলাম। এবার দেখো 1 থেকে 9 বাদ, তাহলে -8। 2 থেকে 0 বাদ, ছোট সংখ্যা বাদ, +2। এখানেও -4। তাহলে এবার দেখো -8 আর -4 কত হয়? -12। আর এখানে হচ্ছে +2, তাহলে হচ্ছে -10। তা -10 কি 11 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। এইভাবে আমরা চেক করব 11 দ্বারা ডিভিজিবিলিটি। ওকে, এইটা ইজি হয় আমাদের চেক করার জন্য। কি বললাম বুঝতে পেরেছো? এইভাবে বারবার দেখবে, তাহলে তোমরা এই জায়গাটা বুঝে যাবে। চলো 14 নম্বরে বসি। নিম্নলিখিত কোন সংখ্যাটির গুণনীয়কের সংখ্যা সর্বাধিক, অর্থাৎ সবচেয়ে বেশি গুণনীয়ক আছে কোনটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চেক করে করে দেখতে হবে কোনটা বেশি হয়, তাই না? সবচেয়ে বেশি গুণনীয়ক কোনটা আছে সেটা আমাদের তো তোমরা জানো। এটা একটু লেন্দি কোশ্চেন, আমরা চেক করে দেখবো। যদি ধরো প্রথমে যেগুলো আমরা মৌলিক সংখ্যা টাইপের আছে সেটা দেখবো, যেমন 101, এটা 1 দিয়ে যায় আর কি দিয়ে যায় আমরা চেক করব। 3 3 9 যায় না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 7 দিয়ে দেখো যায় না, 9 দিয়ে যাবে না, 9 একে 9, তাহলে 10 11, 101 একটা মৌলিক সংখ্যা, তাহলে এটা সবচেয়ে কম, এটা সবচেয়ে কম। তাহলে আমাদের মনে হচ্ছে দেখো 99 এর ক্ষেত্রে যদি যাই, 99 3 দিয়ে করো 33, এর চাইতে আমরা সবচেয়ে বেস্ট এইভাবে করলে। 99 আছে তো, 1 গুণ 99, 2 দিয়ে যাবে না, 3 গুণ 33, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 7, 7 দিয়েও যাবে না, আর 9 দিয়ে যাবে। দেখো 7 দিয়ে যায় না কেন? 7 যাবে না, 9 দিয়ে দেখলাম। এই কটা গুণ হলে আছে, 1 2 3 4 5 6টা, 99। এবার চলে আসো 176, 1 গুণ 176, 2 দিয়ে করো, 2 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 3 দিয়ে দেখো, 6 আর 7 কত? 13 আর 1 14, 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না মানে 3 6 9 এগুলো দিয়ে যাবে না। ওকে, তাহলে 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে দেখি, 4 দিয়ে যাবে, 4 4 আর 16, 4 4 আর 16, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখি, 7 দুগুণে 14, 3 যাচ্ছে না, 8 দিয়ে যাবে না বলেছি, 8 দিয়ে, হ্যাঁ 8 দিয়ে দেখতে পারি, 8 দুগুণে 16, হ্যাঁ 8 দিয়ে যাবে, 8 8
দুগুণে 16, 8 দুগুণে 16। আচ্ছা 8 দিয়ে তো হয়ে গেল, 9 দিয়ে যাবে না, কেন 3 দিয়ে যায়নি। 10 যাবে না, 11 দিয়ে, 11 দিয়ে যাবে, 11, 11 কে 11 আর 6, 11, 66, 11 আর 16 এসে গেছে। তাহলে 11-র পরে কি আছে? 12, 12 দিয়ে যাবে না, কেন 3 দিয়ে যায়নি, তাই 12 দিয়ে যাবে না। 13 দিয়ে দেখি, 13 কে 13 আর দিকে হচ্ছে কত? 4 আর 6, 13 দিয়েও যাবে না। তাহলে 14 দিয়ে, 14 দিয়ে 7 দিয়ে যায়নি, তো 14 দিয়ে যাবে কোথা থেকে? তাহলে আমাদের এই কটা গুণনীয়ক 176 পেলাম। কটা গুণনীয়ক পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আসো 182, 1 গুণ 182, 2 দিয়ে দেখো, 9 দুগুণে 18, 1, 3 দিয়ে যাবে, 8 আর 2, 10 আর 1, 11, 11 তো 3 দিয়ে যায় না, তাহলে 3 দিয়ে যাবে না। 4 দিয়ে দেখি, 4, 4 আর 16, 4 দিয়েও যাবে না। 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে, হ্যাঁ 7 দিয়ে যাবে। 7 দুগুণে 3, 7 দুগুণে 14, আর থাকছে 4 আর 2, 6, 7, 42। 7-এর পরে আর কি আছে? 8 দিয়ে যাবে না, এখানে একটা 26 আছে, মানে 13 দিয়ে যেতে পারে। ওকে, 7 দিয়ে যাবে না। আচ্ছা এরপরে 8 দিয়ে যাবে না, কারণ 4 দিয়ে যায়নি, মানে 8 দিয়ে যাবে না। আচ্ছা 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে না, 13 দিয়ে দেখি, 13 দিয়ে যাবে। কেন? এখানে দেখেছি 13, একে 13, আর এখানে কত থাকছে? 5, 2, 4, 13, 52। তাহলে আমাদের এখানে এই কটাই এসছে। কটা আসলো দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে আছে 8টা, আর এখানে আছে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে আছে 10টা। তাহলে আমাদের সবচেয়ে বেশি গুণনীয়ক কোনটায় আছে? এইটাতে আছে, বি তে আছে। সো বি উইল বি আওয়ার কারেক্ট আনসার। ওকে, যদি বুঝতে না পারো তাহলে আমরা পরের দিন ক্লাসে আলোচনা। চলো নেক্সট কোশ্চেন, 14, 15। যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়কটি হলো, যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়কটি কত হবে? গুণনীয়কটি কত হবে সেটা আমাদের 0 হবে, 2 হবে, 1 হবে, আর কত হবে? গুণনীয়ক কোনো যদি একটা সংখ্যা হয়, যেমন 0-র ক্ষেত্রে তো অসংখ্য, যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক হবে 1। সে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক কত হবে? 1 হবে। ক্ষুদ্রতম গাড়ি তো সাধারণ গুণনীয়ক বলেছে, যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক কত হবে? 1 হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, যে কোনো সরি, এখানে আরেকটা কথা বলে থাকো, 1 তো হবেই, সংখ্যাটি নিজেই বলতে পারো যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়কটি কত। আচ্ছা, ক্ষুদ্রতম গুণনীয়ক সংখ্যাটি কি নিজেই? না, সংখ্যাটি নিজেই নয়। যেমন ধরো আমি এটা 15 বলবো, 15-র ক্ষুদ্রতম গুণনীয়ক কত? 1 গুণ 15, তাহলে 1। আমি বলো 1, 1-এর ক্ষুদ্রতম গুণনীয়ক 1, তো একটাই গুণনীয়ক, 1 নিজেই। কিন্তু 10-এর ক্ষেত্রে 1, 10, 2, 5, তাহলে ক্ষুদ্রতম গুণন কোনটি? 1। এটা কি সংখ্যার নিজের হলো? না, তাহলে এইটা আমাদের কেটে গেল। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম গুণনীয়ক সবসময় কে থাকে? 1 থাকে। তাই 1 আমাদের সবসময় ক্ষুদ্রতম গুণনীয়ক। নেক্সট কোশ্চেন, এক অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 4টি গুণনীয়ক বা উৎপাদক রয়েছে? এখানে অপশন দিয়েছে, এদের মধ্যে বলেছে কোন বৃহত্তম সংখ্যাটি, এদের মধ্যে কোনটা বৃহত্তম সংখ্যা, তার গুণনীয়ক বা উৎপাদক রয়েছে 4টি। বৃহত্তম বলেছে, আর উৎপাদক কটা হতে হবে? 4টে। তাহলে সবার আগে আমরা সবসময় চেষ্টা করব বড় সংখ্যাটা নিতে। বৃহত্তম সংখ্যা বলেছে, সেটা 4টে উৎপাদক আছে কিনা চেক করে নেবো, তাহলেই হয়ে যাবে। তাই আমরা প্রথমে গেলাম 9-এ আছে। দেখো 7 তো হবেই না, মৌলিক সংখ্যা আছে। তাহলে এখানে যে 9, 6, 8, তাহলে আমরা সবার আগে 9 নিলাম। 9-এর 1 গুণ 9 আর 3 গুণ 3। তাহলে এখানে কটা? 1টা, 2টো, 3টে উৎপাদক আছে, তাই না? 1টা, 2টো, 3টে, এটা তো নেবো না। তাহলে কটা উৎপাদক আছে? 3টে। আমার কটা দরকার? 4টে দরকার। আচ্ছা 9-এর পরের বড় কে আছে? বলে 8। 8-এ চেক করে দেখি, 1 গুণ 8, 2 গুণ 4, তাহলে কটা হলো দেখো তো? 1টা হলো, 2টো হলো, 3টে হলো, 4টে হলো। 4টে তো হয়ে গেছে, এবং এটা বৃহত্তম আছে। তাই আমাদের অ্যান্সার কোনটা হবে? এইটাই। এটা কিন্তু হবে না, কারণ 2টো 3 আছে। ওকে, তাহলে সবচেয়ে বৃহত্তম উৎপাদক যেহেতু বলেছে, সবার আগে আমরা বৃহত্তমটা নেব। বৃহত্তম নিয়ে গিয়ে দেখলাম যে 9, 9-এর তো মাত্র 3টে আছে, দেখে কিন্তু মনে হতে পারে 4টে। 1 গুণ 9, 3 গুণ 3, এরা দুজন তো কমন। তাই আমরা এখানে পেলাম 1টা, 2টো,
তিনটে উৎপাদক, কিন্তু আমার কটা উৎপাদক দরকার? চারটে দরকার। এবং সংখ্যাটা কিন্তু এই লিস্টের মধ্যে বৃহত্তম হতে হবে। তাহলে 9 তো হলো না, সাকসেস। তাহলে এর পরে সবচেয়ে বড় উৎপাদক কি আছে? বলে 8। 8 নেব আমরা যখনই এই ধরনের প্রশ্ন দেবে। যদি বলতো এটা যে সবচেয়ে ক্ষুদ্রতম থেকে শুরু করো, তাহলে সবচেয়ে ছোট থেকে শুরু করতাম, করে যদি দেখতাম সেখানে 4টে আছে, তাহলে সেটাই আমাদের অ্যান্সার হতো। তাহলে আমরা এখানে কি করব, যে এরপরে 8 নেব। 8 নিয়ে দেখলাম যে 1 গুণ 8, স্যার 2 গুণ 4, আর তো হয় না। আর উৎপাদক কটা পেয়ে গেছে? 1টা 2টো 3টে 4টে, আর চেক করার দরকার নেই। এবার ধরো আমরা তাও মনে হলো তোমার 6টা চেক করে দেখি। 6 6 কত? 1 গুণ 6, 2 গুণ 3। স্যার এরও তো 4টে আছে, এরও 4টে আছে, কিন্তু আমাদের অঙ্কে কি বলেছে? বৃহত্তম গুণনীয়, বৃহত্তম সংখ্যা নিতে হবে। তো আমরা বৃহত্তম সংখ্যায় যখন একবার 4 পেয়ে গেছি, তার নিচে চেক করার দরকার নেই। বোঝা গেল? তাই আমরা সবার অ্যান্সার হবে আমাদের কোনটা? অপশন ডি। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। প্রতিটি পূর্ণ সংখ্যার সর্বনিম্ন কয়টি উৎপাদক রয়েছে? প্রতিটি পূর্ণ সংখ্যা বলেছে, কিন্তু প্রতিটি পূর্ণ সংখ্যার সর্বনিম্ন কয়টি উৎপাদক আছে? পূর্ণ সংখ্যা কারা? 1 2 3 4, -1 -2, এইগুলো এদেরকে বলা হয়। 0 কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে আসবে না, অখণ্ড সংখ্যায় আসবে। তাহলে প্রতিটি পূর্ণ সংখ্যার সর্বনিম্ন কয়টি উৎপাদক রয়েছে? সর্বনিম্ন উৎপাদক মানে তুমি খেয়াল করো, পূর্ণ সংখ্যা কারা? 1 থেকে শুরু। কত থেকে শুরু? 1 থেকে। ধরো 1, 1 এর কি? 1 নিজেই একটাই আছে। ধরো 2 নিলাম, 1 আছে আর 2 আছে। ধরো আমি 10 নিলাম, 1 আছে 2 আছে 5 আছে 10 আছে, এরকম উৎপাদক রয়েছে। এগুলো সব পূর্ণ সংখ্যা। এবার এদের মধ্যে একটা কমন জিনিস দেখো, স্যার 1 কিন্তু সবার মধ্যেই আছে। 1 কি সবার মধ্যেই আছে? আচ্ছা, এবার বলেছে প্রতিটি পূর্ণ সংখ্যা সর্বনিম্ন। এই যে 10-এর পরে যদি চলে যাও, যত সংখ্যা চলে যাও, 2 মৌলিক সংখ্যা নিলাম, 3, 1 আর 3, তাহলে 1 আছে আর নিচে আছে। এর ক্ষেত্রে দেখো 1 আছে আর নিচে আছে। এদের ক্ষেত্রে কি? 1 আছে, নিচে আছে, আরো অনেকগুলো আছে। তাহলে মিনিমাম কি কি আছে? 1 থাকবে আর সংখ্যাটা নিচে থাকবে। তাই বলেছে প্রতিটি সংখ্যা, বলেছে শুধু 1 বলেনি। আমার 2ও নিতে হতে পারে, 10ও নিতে হতে পারে, যে কোনো সংখ্যা নিতে হতে পারে। তাহলে এর থেকে আমরা পেলাম কি? প্রতিটি পূর্ণ সংখ্যার সর্বনিম্ন কয়টি উৎপাদক রয়েছে? 1। প্রতিটি সংখ্যা বলেছে, তাহলে 1 হতে পারে আর ওই সংখ্যাটি নিচে হতে পারে। তাহলে প্রতিটি পূর্ণ সংখ্যার সর্বনিম্ন কয়টি উৎপাদক রয়েছে? প্রতিটি সংখ্যার, প্রতিটি পূর্ণ সংখ্যার সর্বনিম্ন কয়টি উৎপাদক রয়েছে? 1 আছে এবং ওই সংখ্যা হয় 1 হবে, আর যদি সংখ্যাগুলো আলাদা তাহলে 1ও হতে পারে ওই পূর্ণ। তাহলে মিনিমাম 2টো পূর্ণ সংখ্যা হতে পারে এক্সেপ্ট 1। তাহলে আমাদেরকে যদি বলে প্রতিটি পূর্ণ সংখ্যার সর্বনিম্ন কয়টি উৎপাদক রয়েছে? প্রতিটি পূর্ণ সংখ্যার, তাহলে 1 এবং ওই সংখ্যা নিজেই। 1, ওই সংখ্যা কিরকম? 1, 2 হলে 1 হবে আর ওই সংখ্যা নিজে হবে। এই দুটো মিনিমাম থাকবে। তাহলে এই জন্য বলেছে একটা কমন, 1 সবার কাছে থাকছে, একটা তো শিওর আছে। কিন্তু এরপরে কি হয়েছে? ওই 1কে বাদ দিলে সবার ক্ষেত্রে কে থাকছে? ওই সংখ্যাটা নিচে থাকছে, তার চেয়ে বেশি হওয়া শুরু হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে প্রতিটি পূর্ণ সংখ্যার সর্বনিম্ন কয়টি উৎপাদক রয়েছে? প্রতিটি পূর্ণ সংখ্যা, প্রতিটি মানে এভরি পূর্ণ সংখ্যা। তাহলে মিনিমাম 1 আছে এবং ওই সংখ্যাটাও আছে। প্রতিটি পূর্ণ সংখ্যা 1 এবং ওই সংখ্যা। এবার প্রশ্ন হবে, স্যার এটা যদি 1 হয়, 1ও আছে ওই সংখ্যার নিচেও আছে, তাহলে একবারই আছে। 2 নিলাম, 1ও আছে এবং 2ও আছে। তাহলে আমরা এখানে উত্তর বলতে পারি, দেখে বোঝা যাচ্ছে যে একটা হওয়া উচিত। 1। প্রতিটি পূর্ণ সংখ্যার সর্বনিম্ন কয়টি উৎপাদক আছে? 1টি তো আছেই এবং সংখ্যাটা নিজেও আছে। তাহলে 1 বাদ দিয়ে অন্য সংখ্যাগুলো নাও। তাই আমরা ওভারঅল এইটাকে বলতে পারি 1 এবং ওই সংখ্যা আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 18 নম্বর, এইটা খুব 30 অপেক্ষা কম 4-এর গুণিতকগুলির সংখ্যা। 30 অপেক্ষা কম, তাহলে 30 নেওয়া যাবে না। 30 অপেক্ষা কম 4-এর গুণিতকগুলির সংখ্যা। আমরা কিচ্ছু করব না, 30কে ভাগ করব। 30-এর থেকে কম হতে হবে, মানে ভাগ শেষ থাকবেই। তাহলে 4 7 28, ভাগ শেষ কত? 2, কেন 4টা 32 করলে বেশি হয়ে যায়। তাহলে আমরা এখানে কি পেলাম? 7। তাহলে এই যে 30 অপেক্ষা কম, এটা 4-এর গুণিতক বলেছে, তাই 4 দিয়ে ভাগ করেছে। 4 দিয়ে ভাগ করে ভাগফল কত পেয়েছে? 7।
তাহলে আমাদের কটা গুণিতক আছে? 7টা আছে। এবার যদি এইটাই বলে 30 অপেক্ষা কম 5-এর বলেছে, কিন্তু খেয়াল করবা কঠিন করে দিয়েছে 5। আমরা বলেছি ভাগ তো নেওয়া যাবে না, কম বলেছে, তাই আমরা 5-5 25 না। তাহলে কটা উৎপাদক আছে? 5টা। ধরো এইটাই যদি দেয় 7 দিয়ে, 7-এর 4-এর জায়গায় 7 দিয়ে দিল 7, তাহলে আমরা কি করবো? 7 দিয়ে ভাগ করবো, 4-7 28। তাহলে কটা উৎপাদক আছে? 4টি। ওকে, এগুলো সোজা কোশ্চেন, তোমরা পারবে সব। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল। ওকে, 17-এর পরে 20। আচ্ছা, একটু নাম্বারটা এদিক ওদিক হয়ে গেছে। 18টা দেবে। 0 ব্যতীত যে কোনো অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতকের সংখ্যা হয়। 0 ব্যতীত অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোথা থেকে শুরু হয়? 0, 1, 2, 3 এইভাবে চলতে থাকে। তাহলে 0 একটা অখণ্ড সংখ্যা, আর বাদ বাকি এরাও সব অখণ্ড সংখ্যা। কি বলেছে? 0 ব্যতীত যে কোনো অখণ্ড সংখ্যা, এদের গুণিতকের সংখ্যা, গুণিতক এর সঙ্গে 1 গুণ 1, 2, 3, 4 করে 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 কন্টিনিউ চলতে থাকবে। তাহলে আমরা বলবো 0 ব্যতীত যে কোনো অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যার গুণিতকের সংখ্যা কত হবে? অসংখ্য হবে। গুণিতকের সংখ্যা কত হবে? অসংখ্য হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার অপশন বি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 19। 18-এর উৎপাদকগুলো হলো কোন উৎপাদক? সাধারণ উৎপাদক। তাহলে সাধারণ উৎপাদকে 1 তো থাকতে, আমরা চেক করে নিই 18। 1 গুণ 18, 2 গুণ 9, 3 গুণ 6, আর কেউ কি আছে? বাস হয়ে গেল। তাহলে এবার বলেছে 18-এর উৎপাদকগুলি কে কে আছে? 1, 2, 3, 6, 9, 18। 1, 2, 3, 6, 9, 18 কোথায় আছে দেখো? 1, 2, 3, 6, 9, 18। তাহলে অপশন সি। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। মনে হয় এটাই শেষ আমাদের। হ্যাঁ, চলো আজকের চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। এই চ্যাপ্টারটা নেক্সট ডে আমরা আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আলোচনা করব। চলো, টাটা, বাই বাই।